পিয়ালি অতনু ডেলি ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আর হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর বাড়িটা থেকে চিনতে পেরে গেছো এতক্ষণে, এটা হচ্ছে মায়ের বাড়ি আর কি। তো আমরা যাচ্ছি কোথায়, মাও রেডি, রিমোও রেডি, এদিকে আমিও রেডি হয়ে গেছি দেখো। আর এদিকে মা দরজায় তালা লাগাচ্ছে আর কি। হ্যাঁ, কোথায় যাবো থাম্বনেল আর টাইটেল দেখে তো আশা করছি তোমরা সবাই বুঝেই গেছো। তো জাস্ট ওয়েট করার পালা, আর কিছুই না। কতক্ষণে আমরা সেখানে গিয়ে আর কি পৌঁছাচ্ছি। তো দেখো আমরা এবার ধরে নিয়েছি হচ্ছে বাস, ধরে নিয়েছি বলতে বাসে উঠে পড়েছি। আর খুব একটা ডিস্টেন্স না যেহেতু আমাদের বাড়ি থেকে আর কি, তো যেতে সময় লাগবে না। চলেও এসেছি দেখো আলটিমেট। আর এসে তো মানে আমার মনটা একদম খুশিতে ভরে গেছে। এক তো অনেক দিন পর বেরোনো হলো, মাকে নিয়েও আর কি অনেক দিন পরই বেরোনো হলো, কারণ মাও বেরোতে পারে না আর আমারও বেরোনো হচ্ছে না অনেক দিন ধরে আর কি। তো এর থেকে ভালো খুশি আর কিছু হতে পারে না। আর সায়েন্স সিটিতে প্রায় কত বছর আগে যে এসেছি সেটা মনে করতে পারবো না আর কি। তো এসে খুবই ভালো লাগছে, অনেক কিছু নতুন তৈরি হয়েছে। কলটা যেরকম আমি আগের বারে যখন এসেছিলাম আর কি তখন দেখতে পাইনি, এটা নতুন হয়েছে। আরও এই যে পাশের যে জিনিসপত্রগুলো দেখছো অনেক কিছু এখানে এক্সট্রা নতুন হয়েছে আর কি। আমি বলছি প্রায় তোমাদের 4-5 বছর আগের কথা। সায়েন্স সিটি তো মনে হয় না আমি বিয়ের পরে আর কি এসেছি বলে, যা এসেছি বিয়ের আগে আর কি। তো খুবই ভালো লাগছিলো। তো এবার দেখো আমরা যাচ্ছি টুকটুক করে এগিয়ে টিকিট কাউন্টারের দিকে। তো মা ওইদিকে রিমোকে ধরে দাঁড়িয়ে আছে আর এদিকে ওপর থেকে রোপওয়ে যাচ্ছে। আর আজকে আমি জেদ করেইছি আর কি মায়ের কাছে যে রোপওয়ে আমি চড়বই। তো দেখো টিকিট কেটে নিয়েছি আর আমরা ভেতরেও ঢুকে পড়েছি। তো সবার আগে হচ্ছে আমরা চড়বো হচ্ছে টয় ট্রেন। তো তার জন্য ভাবলাম যে চলো আগে টয় ট্রেনের লাইনটাই দেওয়া যাক। টয় ট্রেনে করে চললে একটা কী হবে বলো তো, চারিপাশটা আর কি আমরা একেবারে ঘুরে ফেলতে পারবো। আর ওইদিকে ছোট্ট একটা বাবুই পাখির বাসা দেখলে, তো ওটা রিমো বসতে চাইছিল। তো বললাম যে চলো আগে ট্রেনটা চড়ে নিই, কারণ ট্রেনে প্রায় ভিড় হয়ে এসেছিলো। তো ট্রেনটা চড়ে আর কি তারপর নয় রিমোকে ওইটায় বসানো যাবে। তো দেখো আমরা টেগোর পার্ক স্টেশন থেকে উঠে পড়েছি। এবার জানি না কোথায় নিয়ে যাবে আমাদের মঞ্জিল কোথায়। তো চলো আমাদের সাথে সাথে আর কি তোমরাও একবার সায়েন্স সিটিটা ঘুরে দেখে নাও। যারা আসলে আর কি অনেকদিন, তারা এই মুহূর্তে সায়েন্স সিটিতে কোথায় কি আছে না আছে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। আর যারা এসেছো তাদের কেমন লেগেছে আর কি নতুন সায়েন্স সিটি, সেটাও আমাদের কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না একদমই। আমাদের ট্রেন স্টেশনে থেমে গেছে। তো আমরা এবার ট্রেন থেকে নেমে পড়েছি আর কি। তো দেখো ট্রেন থেকে নেমেই আগে যেটা মনে হলো পেটটা পুজো করতে হবে আর কি, পেট পুজো আর কি। কারণ সকালবেলা সেরকমভাবে কিছু খেয়ে যেহেতু বেরোয়নি, টিফিন করে জাস্ট বেরিয়ে পড়েছিলাম। আর আস্তে আস্তে লাইন দিতে দিতে ভেতরে ঢুকে ট্রেনে চড়ে চড়ে আর কি আমাদের খিদে পেয়ে গেছে। তো এখানে আর কি আমরা দেখছি কি খাওয়া যায়, যেহেতু দুপুরবেলা। আর খাওয়াটা আমার আর মায়ের যেহেতু শুধু ব্যাপার না, রিমোরও একটা ব্যাপার রয়েছে। আর রিমো যেহেতু ঝাল খায় না, তো একটু খুঁজতে সময় লেগেছিলো। তো ফাইনালি আমরা অর্ডার
করে দিয়েছি। আমরা কি অর্ডার করেছিলাম? আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আর কি, আর করেছিলাম সঙ্গে চিলি চিকেন। তো দেখো এদিকে আমাদের খাবারও সার্ভ করেছে, আর এদিকে রিমোর জন্য একটা এগ রোল নিয়েছিলাম, কারণ বুঝতে পারছিলাম না ও ফ্রাইড রাইসটা খেতে পারবে কি খেতে পারবে না। যদিও খেতে পারলো না, কারণ যেহেতু ফ্রাইড রাইসে একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া থাকে, যদিও খুব একটা ঝাল না, আমাদের জন্য একদমই না, কিন্তু ও যেহেতু ঝাল খায় না বলে ওর পক্ষে ওটা অনেকটাই ঝাল, তো ওই জন্য ও রোলটাই আর কি খেলো। তো মা দেখো এদিকে ওকে খাইয়ে দিচ্ছে আর কি ঠান্ডা করে করে, আর এদিকে আমরা নিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর কি বলবো, তোমাদের বলবো, রেকমেন্ড করবো আর কি, যদি সম্ভব হয় তোমরা বাড়ি থেকে খাবারটা বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ এক তো হচ্ছে প্রচুর পরিমাণে দাম বেশি। ফ্রাইড রাইসটার দাম নিয়েছিল তোমার যতটা সম্ভব 190 টাকা, আর চিকেনটাও ওরকম ছিল 140-50। ঠিক আমি এক্স্যাক্ট বলতে পারছি না, আমি বিলটা দেখিয়েছি, তোমরা বিলটা পজ করে দেখে নিতে পারো। তো আর সবচেয়ে বড় ব্যাপার, দামটা নিলেও জানো তো গায়ে লাগে না যদি কোয়ান্টিটিটা ঠিকঠাক পরিমাণ দেয়। তো যে পরিমাণ কোয়ান্টিটি দিয়েছিল তাতে তোমার দুজনের পেটটা ভরবে না, এইটুকুনি আমি তোমাকে বলতে পারি আর কি। মানে যদিও আমরা খাই সেরকম না খুব একটা যে আহামরি অনেকটা খাই, সেটা না, কমই খাই, তাও আর কি আমাদের পেটটা না ঠিক সেভাবে ভরেনি আর কি। তো ওই জন্য বলছি যদি সম্ভব হয় তোমরা বাড়ি থেকে খাবারটা করে নিয়ে যেতে পারো, তাহলে দেখবে তোমাদের মনে হয় ভালোই হবে, কারণ খুব দাম বেশি আর খেতেও টেস্ট অতটা ভালো না, টেস্টও ভালো না। তো একদমই আমি রিকমেন্ড করিনি। এরপরে যদি পারি আমি কখনো বাড়ি থেকে নিয়ে যাবো। আসলে আমি দোনো করছিলাম কি বলো তো, যে অ্যালাউ আছে কি না ভেতরে, তো ভেতরে গিয়ে দেখতে পারলাম যে না অনেকেই নিয়ে এসে খাচ্ছে আর কি, তাই আর কি। তো দেখো এবার আমরা টুকটুক করে এগিয়ে আসি ডাইনোসর রুমের দিকে। তো রিমো তো দেখে ভারী মজায় আছে আর কি, যেহেতু সায়েন্স সিটি এর আগে কখনো আসেনি, তো প্রথমবার আর কি, আর একটু বড় হয়েছে যেহেতু বুঝতেও শিখেছে। তো ও তো ওকে আর পায় কি আর কি, ও একা একাই ছুটে দৌড়ে বেরোবে, এমনিতেও জানো যে কোথাও ঘুরতে গেলে এক্সাইটেড হয়ে পড়ে আর কি, তো হাত ছেড়ে দৌড়াচ্ছে আর কি। তার মধ্যে রিমোটাও যে একটা ভিতর ডিম, জানি না কেন, মানে এমনি তো দেখায় ও খুব সাহসী খুব স্ট্রং, কিন্তু কোথাও গেলেই আর কি ওর ভয় পাওয়া শুরু হয়ে যায়। তো প্রথমে ডাইনোসরটা দেখে ওর দাঁতগুলো দেখে বলছে ভয় লাগছে ভয় লাগছে, আমি ভয়ের কিছু নেই। তো দেখো ওখান থেকে আমরা বেরিয়ে এবার চলে এসেছি জিম পার্কে। এটা রিমো মানে খুব জেদ করছিল করবে, কিন্তু ওকে আর পারে, এটা তো বড়দের, কিন্তু ওকে আর কে বোঝাবে, তো বাধ্য হয়ে আমি বসে পড়লাম আর কি ওর সাথে জিম করার জন্য। তো এদিকে মাও আর কেন বাদ যায় বলো, এখানে দিল তো বাচ্চা হেজি বলে না, তো বড় হলেও কি হবে, মনটা তো সেই আমাদের ছোটই থেকে যায়, তাই না? তো মাও একটু জিম করে নিল। এদিকে রিমো দেখো এটাতে তো ও পারবে না বলে ও একটা দিদি ভাইয়ের পিছনে বসে পড়েছে, আর এদিকে দেখো এবার মা এইখানে পোজ দিচ্ছে আর কি, এটা তোলে করাটা খুবই শক্তের বিষয়। এবার নিয়ে এসেছিলাম একটু দোল্লা চড়াবো বলে, কিন্তু এখানে বড়রাই দোল্লা চড়তে এতটা ব্যস্ত যে বাচ্চাদের জন্য একটু সময় হলো না আর কি, তো কেউ উঠতে চাইলো না। বললাম যে ঠিক আছে চলো পরে চড়বো, ওইদিকে ঘুরে আসি আগে। তো ফাইনাল এখানে রিমোকে বসিয়েছে ঠিকই, কিন্তু ওই যে বললাম দুবার একবার চড়েই ওর ভয় লাগছে আরম্ভ করে দিয়েছে। তো চড়ে নেমে এবার চলে এসেছে একটা মিউজিয়ামের ভেতরে, মোস্ট প্রবাবলি এখানে 3D শোটা হয়, আমার কোনোদিন 3D শোটা দেখা হয়নি এখন অবধি, ইচ্ছা আছে যদি ভবিষ্যতে আর কি কখনো আসি দেখবো। তো এবার দেখো চলো আমরা এই হলটা ঘুরে দেখি হলের কোথায় কি আছে আর কি। মিউজিয়ামের ভেতরে বিভিন্ন রকমের জিনিস তোমরা দেখতে পারবে, বড় থেকে ছোট সবাই মজা করতে ব্যস্ত। এইখানে এসে যেন কোথাও মনে হয় যে আমরা যে বড়, আমাদের যে বয়স হয়ে গেছে সেটা যেন আমরা ভুলে যাই। এখানে কচিকাঁচা থেকে বৃদ্ধ আর কি, বড়রা সমস্ত কেউ আর কি আনন্দ উপভোগ করতে ব্যস্ত থাকে। তো সেটাই তোমরা চারিপাশে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। তো বড় ছোট কেউ বাদ নেই আর কি, তো আমরাও কেন বাদ যাবো, আমরাও লেগে পড়লাম। রিমোর সাথে সাথে আমরাও যেন একটা দিনের জন্য ছোট হয়ে গেলাম আর কি, সেই ছোটোবেলার স্মৃতিচারণগুলো আর কি ফিরে পাওয়া আর কি। তো দেখো এদিকে উঠে গেছে পিয়ানোতে। তো মার রিমো মাও অনেকদিন পর এসেছে, তো মায়েরও মনে ছিল না কিছু যে কোথায় কি আছে না আছে, তো মাও বেশ মজা পেয়েছে। মা রিমোর ক্যাটওয়ার্ক করা হয়ে গেছে, এবার মাই বা কেন বাদ যাবে বলো, এবার আমিও চলে এসেছি রিমোর মা আর কি, তো আমরাও করে নিলাম। দেখো এবার এখানে বিভিন্ন রকমের জিনিস আছে যেগুলো রিমো একটু দেখছিল, ওর খুবই ভালো লাগছিলো। তো এইগুলো সাইকেলিং আছে, কিন্তু ও এটা করতে পারবে না। এবার আমরা লিফটে করে চলে এসেছি একদম টপ ফ্লোরে, এখান থেকে হচ্ছে তোমার ঘুরতে ঘুরতে নিচে নামতে হবে, আর বিভিন্ন মানে সেকশন আর কি, বিভিন্ন ফ্লোরে কি আছে না আছে আমাদের সাথে থাকো আর কি, তোমাদের দেখাতে থাকবো। আর দেখো এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো না, আর এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যাই। আর আমরা এমন একটা ওয়েদারে বেরিয়েছিলাম, সেদিনটা ছিল এমন একটা দিন, মানে খুবই ভালো ওয়েদার, মানে বৃষ্টি পড়ছে এদিকে টিকটিক করে, কিন্তু সে বৃষ্টিতে তোমাদের ভেজাবেও না, ওয়েদারটাও খুব ভালো ছিল, গরমও ছিল না। তো ভালোই আর কি আমরা ঘুরেছি অনেক দিন পর আর কি, এরকম একটা ওয়েদারে বাইরে বেরিয়ে আর কি খুব মজা করেছি আর কি আমরা তিনজনে, মা মেয়ে আর নাতি মিলে আর কি।
তো খুব আনন্দ কেটেছে আর কি, খুব ভালো কেটেছে। তো দেখো ভেতরে কি আছে না আছে তোমাদের দেখাচ্ছি, আর কেমন লাগছে তোমরা জানিও। আর হ্যাঁ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অনেক দিন হলো তোমরা কেউ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্টও করছো না। প্লিজ আমাদের চ্যানেলটা বাড়িয়ে দাও, লাইক কমেন্ট করো, একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে, ভালো লাগলে একটু কমেন্ট করো, পাশে থেকো, আমিও তাহলে উৎসাহিত হব আরও নতুন নতুন কন্টেন্ট আর নতুন নতুন ভিডিও বানাতে, আমারও মানে ভালো লাগবে আর কি। তো দেখো এদিকে বিভিন্ন রকমের কাজ রয়েছে, ছোট বড় রোগা সরু, তো সব রকমের কাজ তুমি এক্সপেরিমেন্ট করতে পারো, তোমাকে কেমন দেখতে লাগছে না লাগছে। তো সেটাই করছি আর কি। আমরা দেখছি কোনটাতে দেখো খুব লম্বা, কোনোটাতে নাটা হয়ে যাচ্ছি, কোনোটাতে মোটা হয়ে যাচ্ছি, বেশ মজা লাগছিলো, খুব ভালো লাগছিলো আর কি। তো দেখো এবার আমরা কোথায় চলে এসেছি, এবার চলে এসেছি ফাইনালি যেটা রিমোর জন্য আর কি খুবই ভালো, ফিশের সেকশানে, অ্যাকোয়ারিয়াম আর কি। তো এখান থেকে তোমার নিচে অব্দি নামবো আর কি আমরা পুরো মাছের পর মাছ দেখতে দেখতে। তো রিমো তো খুব মজা, মানে অনেক দিন ধরেও আমাকে বলছে একটা এনে দাও, ফিশ চাই ফিশ চাই, মানে ও ঘরে রাখবে আর কি। তো সম্ভব হয়ে উঠছে না, যেহেতু ছোটো ঘর, ও ছোটো দুষ্টুমি করে, বাই চান্স পড়ে গেলে ভেঙে গেলে গেল, আর ওই জন্য কাউকে এনে জীবনটা নিয়ে নেওয়ার তো ঠিক না, তাই না বলো? তো ওই জন্য আনছি না, বড়ো হলে যদি ও বোঝে, ও যখন যত্ন করতে পারবে ও নিশ্চয়ই নিয়ে আসবে। তো সেটাই আর কি আমরা এখন দেখছি। দেখো তোমরাও দেখো কত রকমের মাছ, আর মাছগুলো এত সুন্দর না, মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যায় অনেকটা সময়, কিন্তু সেটা তো আর উপায় নেই, নিচে তো নামতেই হবে, কারণ ভিড়টা ওইভাবে রোটেট হয়ে নামছে। আর আমরা গেছিলাম যেহেতু ফার্স্ট মের দিন, যেহেতু ছুটির দিন, সেদিনকে বেশ ভালোই ভিড় হয়েছিল। আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আর দেখবে কোথাও ঘুরতে গেলে না, কোনো জায়গায় গেলে আর কি, সেটা ঘোরার জায়গায় হোক বা কি বলবো কোনো পিকনিক স্পটে হোক, যাই হোক, যদি পুরো ফাঁকা ফাঁকা থাকে না, ঠিক মানে জমে না। একটু ভিড় হলে দেখবে তোমারও মনে হয় যেন হ্যাঁ শুধু আমরা না, আরও অনেকে দেখতে এসছে, আর জিনিসটা উপভোগও করা যায়। তাই বলে যে খুবই সেটা বলছি না, তবে অল্প একটু ভিড় থাকলে আমার মনে হয়, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটা জানিও। তো দেখো এখানে বিভিন্ন রকমের মাছ আছে, এখানে সমস্ত নামগুলো আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে টাইগার শার্ক, এদিকে দেখো এটাও দেখাচ্ছি তোমাদের। তো বিভিন্ন কালারের, বিভিন্ন শেপের, বিভিন্ন রকমের মাছ আর কি, মাছই মাছ, কত মাছ, মানে রিমো সেটাই বলছে আমাকে বাড়িতে এসে, মা কত মাছ দেখাও, কত মাছ দেখাও, তার মানে ওকে ভিডিওগুলো খুলে খুলে আর কি দেখাও। আর এদিকে দেখো হোয়াইট কালারের মাছটা কি মিষ্টি, তাই না? তো দেখো এখানে একদমই এবার নামার পথে চলে এসেছি, ছোটো ছোটো কই কার্প। তো দেখা হয়ে গেছে আমাদের মাছ, সেই ওপর থেকে আমরা ঘুরে 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 নিচে নামলাম। কিন্তু দেখো এখান থেকে দেখলে কেমন লাগছে, তাই না? তো এবার বাইরে বেরিয়ে পড়েছি, এবার রোপওয়ে চড়বো ভাবছিলাম, কিন্তু রোপওয়ে চড়তে গিয়ে বললো যে রোপওয়ে করে চড়লে আর কি একদম বাইরে বের করে দেবে। তো এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, যারা রোপওয়ে চড়তে চাও, হয় বাইরে থেকে একদম ঢুকে ভেতরে আসবে, তাহলে আর কি ভেতরে ঢুকে বাকিটা দেখে তোমরা বেরিয়ে গেলে, বা এক কাজ করবে পুরোটা ঘুরে নিয়ে তারপর রোপওয়েতে উঠে একেবারে বাইরে বের করে দেবে আর কি। তো এটা হচ্ছে একটা ব্যাপার, তো যেটা তোমাদের শেয়ার করলাম, আশা করছি যারা জানো না তাদের জন্য খুব হেল্পফুল হবে, আমিও জানতাম না, তো সেই জন্য আর কি প্রথমে রোপওয়ের কাছে চলে গেছিলাম। তো তারপরে দেখো আমরা একটু কোল্ড কফি খেলাম, একটু বসে সিঙ্গারা খেলাম, খেয়ে ফাইনালি আমাদের সমস্ত ঘোরা হয়ে গেছে। মায়েরও আর ভালো লাগছিল না, তো মাকে এক প্রকার জোর করেই আর কি রোপওয়েতে তুলছি। মা তো ভয়, মানে খুবই ভয় পাচ্ছিল, উঠবো না উঠবো না। মাকে বললাম চলো না, কি আছে, যদি থাকে কপালে মরবো তাহলে নিশ্চয়ই মরবো আর কি, যেরকম করেই হোক না কেন। তো অনেক জোর করে বললাম যদি না চলো তাহলে একটা অপূর্ণ থেকে যাবে শখ। আর আমাদের সাথে দেখো এই মিষ্টি কাপেলটাও উঠেছিল আর কি, তারাও রয়েছে। তো একটা রোপওয়েতে মার্কে 4 থেকে 6 জন আর কি তোমরা বসতে পারো। তো আমরা 4 জন ছিলাম, আর রিমো একজন রয়েছে, অবশ্যই 5 জন, ও বড় মানুষ, ওকে ছাড়লে হবে, তাই না? তো দেখো ওপর থেকে এত সুন্দর লাগছে, আর খুবই ভালো লাগছিল, ভয় লাগছিল না প্রথমে, কিন্তু মাঝে গিয়ে একটু থেমে গেছিলো জানো তো। তো থেমে যাওয়ার পরে যখন হাওয়াটা দিচ্ছিল না, তখন একটু মনটা যেন কেমন দুরু দুরু করে উঠছিল, একটু ভয় লাগছিল। তারপরে আবার যখন চলতে শুরু করলো তখন আর ভয় লাগছিল না। তো মাকে আমি একটাই কথা বলছিলাম, মা যদি এই সময় একটু ঝড় ওঠে তাহলে আমরা কি করব, একটা অন্য রকমের এক্সপেরিমেন্ট, তাই না? তো খুব মজা পেয়েছি রোপওয়ে চড়ে, আরও চাইবো আর কি যদি কখনো আসি চড়বো। মায়েরও খুব মজা লেগেছে, হাসিগুলো দেখেই আমাদের বুঝতে পারছো। তো আমাদের সমস্ত সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট, বেরিয়ে এবার মা একটু চা খাচ্ছে, কারণ ভেতরে যেহেতু কোল্ড কফি খেয়েছিল, ওখানে চা ছিল না। তো বাইরে বেরিয়ে একটু চা খাচ্ছে, একটু বসবো, 10 মিনিট রেস্ট নিয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাহলে তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও।